সোনাইমুড়ি উপজেলা কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং মুক্তিযোদ্ধাদের বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলার নির্বাহী মহোদয়। প্রতিনিধি জহিরুল ইসলামের রিপোর্টের দেওয়া তথ্যমতে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধাদের জানাই রক্তিম সালাম। 1971 সালের 25শে মার্চের ভয়াল কালো রাত্রি বাঙালির স্বাধীনতাকে ধুলোয় লুণ্ঠিত করে পশ্চিমা হায়না গোষ্ঠী বর্বরচিতভাবে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে এবং অমানসিকভাবে নিধনযজ্ঞ চালাতে শুরু করে। বাঙালির স্বাধীনতার স্বপ্নকে চিরতরে নির্বাপিত নিষ্পেষিত করার লক্ষ্য যখন পশ্চিমা শাসক গোষ্ঠীর অত্যাচারে স্টিম রোলার মাত্রাতিরিক্ত চলতে থাকে, তখন বাঙালির ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং বাঁচার জন্য স্বদেশ ভূমিকে রক্ষার দৃঢ় প্রত্যয় সকল বাঙালি ঐক্যবদ্ধভাবে মরিয়া হয়ে ওঠে। লাখো লাখো সূর্য তরুণ শপথ গ্রহণ করে অস্ত্র হাতে তুলে নেয় এবং দীর্ঘ 9 মাস অবিরাম যুদ্ধ করে এদেশের মানুষের কাঙ্ক্ষিত স্বাধীনতা দীর্ঘদিনের লালায়িত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সোনার বাংলার দামাল ছেলেরা। শুধু দু একটি কথাই বলবো, আপনারাই হলেন আমাদের আলোর পত্রিকা। যখন আপনাদের দেখতে পাই আমরা আশার আলো দেখতে পাই। আপনারা যেমন বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, সেই পথ ধরে আমাদের জুলাই অভ্যুত্থানে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমি আশা করছি আপনারা যতদিন বেঁচে থাকবেন আপনাদের এই স্পিরিটটা আমাদের নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিবেন। আমি দেখতে পাচ্ছি মার্জিয়া জাহান সুবা অবাধিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরস্কার গ্রহণ করেছে আমাদের সম্মানিত বুদ্ধিবৃন্দের কাছ থেকে। দ্বিতীয় রয়েছে পূর্ণতা ঘোষ শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় পূর্ণতা ঘোষ